শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু আলো আধারে। দুই একটা নির্যাতিত মেয়ের জীবনের ওপরে নির্ভর করে সিনেমা। আজকে আমাদের কলকাতায় আমরা যে একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সেই রকমই একটা ঘটনা আমি এই ছবিটার মধ্যে তুলে ধরেছি। যদিও আগেই ছবিটা করা, পাউলি অভিনয় করেছে, খুব ভালো অভিনয় করেছে। পাউলিকে বেশ করেই গল্পটা আমি চাই মানুষে দেখুক সিনেমাটা। এবং সিনেমা তো মানুষের জীবন দর্শনের একটা দিক। তো আমার মনে হয় যে আমি সিনেমাটার মাধ্যমে একটা সামাজিক মেসেজ তুলে ধরবার চেষ্টা করেছি, সেটা আশা করি দর্শকের পছন্দ হবে। শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে যাওয়া। আমি এখন পুলিশ অফিসারের অভিনয় করছি। শ্যামলদাকে তোমরা সবাই চেনো বা দর্শকরাও চেনে। তারা আমাকে হঠাৎ একদিন ফোন করে বললো কাজটা আছে, তুই করবি কিনা। খুবই ইন্টারেস্ট লাগার পরে আমি কাজটা করার জন্য রাজি করি। আর যখন রিলিজের মুহূর্তে দেখছি এরকমই একটা সত্যিকারের ঘটনা যেটা আমাদের কলকাতায় ঘটে গেছে, তো সেটা নিয়ে একটু ডিস্টার্ব আছে। আর এটা রিলিজ হওয়ার কথা ছিল আর কিছুদিন আগে, মানে এক সপ্তাহ আগে, তো সেটা রিলিজের ডেটটাও পিছিয়ে গেল আমার কলকাতায়। অশেষ বাসনালয়ে ভাঙা বল, প্রাণপণ কাজে পায়ে ভাঙা। একটি মেয়ে, শিক্ষিত মেয়ে, কলেজ টিচার, সমাজের কিছু নোংরা চরিত্রের লোক তাকে নির্যাতন করে এবং সেই নির্যাতন করার পর লোক লজ্জার ভয় সে সুসাইড করে। তারপরে তার বাবা এই অবস্থা থেকে প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসনের কাছে, সমাজের কাছে বিচার চায় এবং সেই বিচার চাওয়ার উপলব্ধি থেকেই পুরো ছবি। তরি ধরে ভাসে ভরা ভারে, ভাঙা তরি ধরে ভাসে ভরা ভারে, ভাব কেঁদে মরে ভাঙা ভাষা। সিনেমার নাম দুই এই কারণে যে একটা জায়গায় তার বাবা তার মেয়েকে নিয়ে একটা গল্পের যে নায়িকা, তার মা খুব ছোটোবেলায় মারা যায়। তো তার বাবার একটা স্বপ্ন ছিল মেয়েকে নিয়ে একটা সুন্দর জগতে বাস করবে, সেটা একটা দিক এক। আর দুই হচ্ছে এই ঘটনাটা মেয়ের সঙ্গে যখন দুর্ঘটনা ঘটে এবং মেয়ে যখন আত্মহত্যা করে, তারপরে তার বাবার যে লড়াই, এইটা হচ্ছে দুই। এই যে দুটো পার্ট, এই ছবির প্রথম হাফটা একটা পার্ট, সেকেন্ড হাফটা একটা পার্ট, এই দুটো পার্টের নামের জন্যই তো। মুজিবের রিপোর্ট, এস নিউজ। ভালোবাসা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা।